Assalamu alaikum. আমি কামরুল হাসান খান, B2B data provider Fiverr Marketplace and other marketplaces. তো আপনাদেরকে আমাদের 7th ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা দেখব বেসিক অফ বুলিং স্ট্রিং। এখন বুলিং স্ট্রিংটা কি? এখন আমরা অনেক একাধিক বা অনেক কিওয়ার্ডের সমন্বয়ে যখন আমরা কোনো স্পেসিফিক ইনফরমেশন গুগলে সার্চ করে কালেক্ট করি, স্পেসিফিক ইনফরমেশন বা এই স্পেসিফিক ইনফরমেশনের চেয়ে অনেক বেশি একাধিক ইনফরমেশন কালেক্ট করি, ওটাকে বুলিং স্ট্রিং বলে। লাইক আপনাদের দেখায়, সাপোজ আমরা যেমন ধরেন এই যে এখানে একটা বুলিং স্ট্রিং লেখা আছে, লিখছি এটা হচ্ছে এই যেমন মাইক্রোসফট। তো মাইক্রোসফটের আমরা দেখবো যে দেখেন এখানে কি, তারপর আমরা কি লিখলাম এখানে ডোমেইন, হ্যাঁ, তারপর লিখলাম হচ্ছে হলো কি ইমেল। তো ইমেল লিখলাম, হ্যাঁ, তো আমরা একটা সার্চ করি, দেখি এখানে এইভাবে কি লেখা, সাইট microsoft.com। আমরা কি চাচ্ছি, ইমেল চাচ্ছি, এই স্পেসিফিক এই সাইটটার ইমেলটা চাচ্ছি। হ্যাঁ, যদি অ্যাভেলেবেল থাকে এখানে তাহলে অবশ্যই চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখি, এখানে দেয়া নাই, ঠিক আছে। তো আমরা এখানে একটা লিখি, যে কোনো একটা সাইটের নাম লিখি, হ্যাঁ, ডোমেন নাম লিখি, এখানে লিখবো হচ্ছিল যেমন .com, একটা কোম্পানি সাইটের নাম লিখলাম। তো এখানে যেভাবে দেখি, এই যে সাইট লিখলাম, ডোমেন নেম লিখলাম আর ইমেল লিখলাম, দেখি এখানে কোনো ইমেল আসে নাকি, জেনারিক ইমেল। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখানে একটা ইমেল চলে আসছে, ডালাস, হ্যাঁ, dallas.event.person.com, ঠিক আছে। এখানে একটা ইমেল চলে আসছে, তাদের এই কোম্পানির ইভেন্ট করছিল আর কি। আমাদের আরো ইমেল দরকার, দেখে আরো কোনো ইমেল চলে আসছে নাকি এখানে। এই যে দেখেন আরেকটা ইমেল আসছে, গ্রুপ, হ্যাঁ, এই সেম যদি কোনো কোম্পানি জেনারিক ইমেল গুলো চাই আমরা বুঝতে, হ্যাঁ, এই যে গ্রুপ, তো ওই ইমেল গুলো আমাদের এখানে চলে আসবে। খুব সহজে আমরা এখান থেকে ইমেল গুলো কালেক্ট করতে পারবো, এই জেনারিক ইমেল গুলো। তো এটা হলো একটা সিস্টেম, যদি কোনো কোম্পানির আমরা জেনারিক ইমেল চাই, ঠিক আছে, তো ওগুলো চলে আসবে এইভাবে। দেখি ইমেল লিখে তারপর আমরা এখানে দিব ডাবল কোটেশন দিয়ে, দেখি এই কোম্পানির ইমেল আরো আছে নাকি এভাবে স্পেসিফিকলি ভাবে। এই যে দেখেন ডাবল কোটেশন দিলাম, এগুলো কিন্তু একটা স্ট্রিং, হ্যাঁ, সাইট লিখলাম, তারপর কোম্পানির ডোমেইনটা লিখলাম, তারপর হচ্ছে হলো ডাবল কোটেশনের আন্ডারে, তখন ডাবল কোটেশন দেইনি, তাহলে এর জন্য আসেনি, হ্যাঁ, এরকম ভাবে ইনফরমেশন গুলো। এই যে দেখেন এখানে ডাবল কোটেশন আন্ডারে ইমেল লিখছি, হ্যাঁ, info experienceawesome.com, একটা ইমেল চলে আসছে ইনফো, হ্যাঁ। তারপর দেখি আর কোন ইমেল আসছে নাকি এখানে। আচ্ছা, ইউজার নেম তারা কিভাবে করে, ইউজার নেমে ইমেল টিমেল, যে ইভেন্ট যেগুলো দিছিলাম ওইটা চলে আসছে, তো গ্রুপের একটা ইমেল চলে আসছে। আচ্ছা, দেখি আর কিছু আছে নাকি। আচ্ছা আচ্ছা, তো গুগলের যদি যেগুলো অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, ওগুলো আমরা ইমেল গুলো খুঁজে পাবো যে কোনো ওয়েতে, এরকম স্ট্রিং দিয়ে, হ্যাঁ, সাইট ডোমেন লিখবেন আর ইমেল লিখবেন, জেনারিক ইমেল গুলো সহজেই চলে আসবে। তো এখানে যে যেমন ধরেন এই যে আরেকটা স্ট্রিং দেখায় আপনাদেরকে, এখানে দেখেন আমাদের একটা স্ট্রিং আছে লেখা, স্ট্রিং লিখছে, এই যে একটা তো দেখলাম এটা, হ্যাঁ, জেনারিক ইমেলের জন্য এইভাবে সার্চ করবো, আমরা সাইট লিখবো আর ইমেল লিখবো, ডাবল কোটেশনের ইমেল দেবো। তো এই যে দেখেন আমরা এখানে এই যে কি লিখছি, এখানে রেস্টুরেন্ট দিছি, হ্যাঁ, এন্ড এবং, হ্যাঁ, ইয়েল্প অ্যাডভার্টাইজার, ঠিক আছে, তারপর ডাবল কোটেশন আন্ডার এন্ড, তারপর নিউ ইয়র্ক, হ্যাঁ, অথবা ক্যালিফোর্নিয়া, অর অথবা ফ্লোরিডা, ঠিক আছে, এক বা একাধিক, ফ্লোরিডা না হলে ক্যালিফোর্নিয়ার, আমার কি দরকার নিউ ইয়র্ক, তারপর যে নিউ ইয়র্ক লেখা, এই তিনটা স্টেটের নাম লিখছি আমি, হ্যাঁ। তারপর ইয়েল্প অ্যাডভার্টাইজার রেস্টুরেন্ট, হ্যাঁ, দেখে এখানে কি আসে রেজাল্ট আমাদের, এগুলো হচ্ছে বুলিং স্ট্রিং, হ্যাঁ। একবারে স্টেট দেখলাম যে এইসব স্টেটের যে মিক্সড আপ আর কি, আমাদের রেজাল্ট চলে আসবে এখানে, হ্যাঁ। তো এখানে আমরা দেখি, আচ্ছা, লস অ্যাঞ্জেলস, এখানে আমরা কিছু ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, লস অ্যাঞ্জেলস রেস্টুরেন্ট, লস অ্যাঞ্জেলস, এই যেখানে চলে আসে।
লস এঞ্জেলসের সব রেস্টুরেন্টের ম্যাক্সিমাম রেস্টুরেন্টে চলে আসছে, কিন্তু আমরা কিন্তু এখানে ভ্যারাইটিস স্টেট এগুলো আমরা এইভাবে লিখছি। হ্যাঁ, এর জন্য এইভাবে রেজাল্টটা চলে আসছে। তো এখানে কি তা দেখাই। তা আমাদের এই যে সরি আবার আচ্ছা, আমাদের এখানে ভ্যারাইটিস চলে আসছে। আমরা একটা এখান থেকে ওপেন করি। হ্যাঁ, আপনাদের দেখাই। এখানে আমাদের সার্চটা কি ছিল, এই সার্চটা এটা ছিল, সার্চটা ছিল এটা। একটা জিনিস চেক করি আমরা। তো এখানে এই যে দেখেন, তো এইখানে যেমন এই যে এইভাবে ইয়েলপ রেস্টুরেন্ট এগুলো এগুলো লিখছি। হ্যাঁ, তবে স্টেট নেম গুলো লিখছি এই এই স্টেটের, অথবা ক্যালিফোর্নিয়া অথবা ফ্লোরিডা। হ্যাঁ, কিন্তু রেস্টুরেন্টই আসবে এখানে। yelp.com থেকে আমরা এইভাবে সার্চ করতে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা স্টেটের এরকম ভ্যারাইটিস এরকম মিক্সড আপ আপনার কি আসছে, চলে আসছে প্রত্যেকটা স্টেটের রেস্টুরেন্টের। এখান থেকে গুগলের মাধ্যমে সার্চ করছি আমরা, ইসে যে সার্চ করা লাগে না আমাদের এই ইয়াল্পে ঢুকে। হ্যাঁ, এইভাবে আমরা স্পেসিফিকলি এগুলো কালেক্ট করতে পারবো। এই যে এগুলো বুলিং স্ট্রিং, এগুলো বলে বুলিং স্ট্রিং। হ্যাঁ, এরকম এই যে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স আরো সার্চ ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, তো এইটা একটা দেখলাম, এইভাবে আমরা রেজাল্ট গুলো পেয়ে যাব খুব সহজেই। হ্যাঁ, তো আমরা একটা দেখি, একটা রেস্টুরেন্ট স্পন্সর। আচ্ছা আচ্ছা, একটা ওপেন করলাম, তারপর এখান থেকে ডোমেইনটা ওপেন করি। ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখেন, আচ্ছা ওয়েবসাইটটা এখন ওপেন হচ্ছে না, রিডাইরেক্ট। আচ্ছা, এই ওয়েবসাইটটা আমরা এখান থেকে কপি করলাম। হ্যাঁ, কপি। এই যে এখান থেকে ওয়েবসাইটটা কপি করলাম। তো ওয়েবসাইটটা কপি করার পর এখানে আমরা এই যে দেখেন কি লিখছিলাম, এই কোম্পানি একটা ডোমেইন দিছিলাম। তো সাইট লিখলাম, এখানে ইমেল ইমেল সার্চ করবি স্পেসিফিক এই সাইটটার ইমেল দেখে গুগলে এইভাবে পাওয়া যায় নাকি। হ্যাঁ, তারপর দেখি এখানে ইমেল আসছে নাকি কোনো। আচ্ছা, এখানে অ্যাভেলেবেল গুগলের মধ্যে এখানে টেক্সটে শো করে নাই। তারপর এটা কেটে দেই, কেটে দিলাম, দেখি আসে নাকি কোনো ইমেল। না, এটার ইমেল এভাবে দেয়া নাই। তো এইভাবে আপনারা সার্চ করবেন। হ্যাঁ, তো সার্চ করলে আপনারা অনেক ইমেল এগুলো পেয়ে যাবেন, জেনারিক ইমেল গুলো। লিখলাম একটা, আরেকটা ইমেল দেখি। এই যে দেখেন একটা কোম্পানি লিখছি এখানে, এমনি একটা ডোমেইন লিখলাম আর কি আমি। এখানে এই যে ইমেল গুলো এখানে এখানে এই বডিতে এই টেক্সটটাকে শো করবে। এভাবে যদি সার্চ করেন, যদি ইমেল যদি থেকে থাকে, এখানে এই কোম্পানির ডোমেইন দিবেন, নাম দিবেন, এখানে ইমেল গুলো চলে আসবে। ঠিক আছে, আর যেগুলো মনে করেন অ্যাভেলেবেল দেওয়া না, হাইড করা নাই, ওগুলো তো আসবে না। তখন অনেক ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে ঢুকতে হয়, ওয়েবসাইটে না পেলে এখানে বিভিন্ন রকম সার্চের ক্রাইটেরিয়া আছে, ওগুলো আমরা দেখবো। তো আমরা যদি এই যে দেখেন একটা লস এঞ্জেলস, তো এইভাবে একটা সার্চ করছি। হ্যাঁ, তো সার্চ করার ক্ষেত্রে আমাদের এইখান থেকে এটার রেজাল্ট চলে আসে। এখানে আমাদের কি মেইনলি হচ্ছে কি, মানে আমাদের শুধু নিউ ইয়র্ক, তারপর ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, এইভাবে গুগলে এগুলোর লিস্ট চলে আসবে ইয়াল্পের থেকে। হ্যাঁ, আমরা এইভাবে সার্চ করতে পারি। এটা একটা সার্চের সিস্টেম। তো এটা বুলিং স্ট্রিং একটা, তারপরে যে আরেকটা বুলিং স্ট্রিং দেখায় আপনাদেরকে, একটা বুলিং স্ট্রিং হচ্ছে এখানে ধরেন এই যে এখানে লেখা আমরা সাইট লিখছি, তারপর লিঙ্কডইন লিখছি, তারপর ইন টাইটেল কি লিখছে এখানে, জেনারেল ম্যানেজার। হুম, মানে টাইটেলের মধ্যে জেনারেল ম্যানেজার থাকবে, আর ইন টেক্সট মানে ভিতরে নিউ ইয়র্ক লেখা থাকবে। হ্যাঁ, তো এই যে এটা একটা সার্চ করি, সার্চ করে দেখি। তো এখানে দেখি আমাদের রিলেটেড কি আসছে। ইন টাইটেল মানে কি, টাইটেলের মধ্যে আপনার থাকবে যে এখানে টাইটেলের মধ্যে জেনারেল ম্যানেজার থাকবে। আর ইনটেক্স কি, ইনটেক্স হচ্ছে হলো আপনার বডিতে এখানে
যে কোনো নিউ ইয়র্কের এগুলি লেখা থাকবে, হ্যাঁ। তো এই যে জেনারেল ম্যানেজার, ইন টাইটেল জেনারেল ম্যানেজার, তারপরে এই যে বডিতে আমরা ইনটেক্স নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক জেনারেল ম্যানেজার দেখছেন। তো এইভাবে এগুলি সার্চ করবেন। আপনারা যদি স্পেসিফিকলি, হ্যাঁ, যদি খালি মনে করেন যে সাইট linkedin.com ইন টাইটেল, হ্যাঁ, এই আপনার জেনারেল ম্যানেজার যদি চান এই স্পেসিফিক টাইটেলের, তো এইভাবে নিউ ইয়র্কের, অনলি নিউ ইয়র্কের সিটি, নিউ ইয়র্ক স্টেটের আমরা চাই। এখানে জেনারেল ম্যানেজারদের লিঙ্কডইন প্রোফাইলগুলি চাচ্ছি আমরা, হ্যাঁ। এখানে এইভাবে আমরা পেয়ে যাবো। দেখি একটা ওপেন করি তো। এইভাবে স্ট্রিং সার্চ করে আপনার হাজার হাজার লাখ লাখ ডাটা আপনারা কালেক্ট করতে পারবেন লিঙ্কডইনের। ঠিক আছে? যে এখানে দেখেন সব জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এভাবে লিখবেন। লিখলে আপনার টার্গেট টাইটেল লিখলে আপনার এভাবে চলে আসবে। একটু প্রোফাইল অন করে দেখি এটা কি জেনারেল ম্যানেজারই নাকি সে। জি জি জেনারেল কনস্ট্রাক্টর। আচ্ছা আচ্ছা, জেনারেল ম্যানেজার ডিজি জেনারেল কনস্ট্রাকশন। আচ্ছা, কোথাকার সে? আচ্ছা, তো এইভাবে আমরা এগুলি সার্চ করবো, হ্যাঁ, ঘেটে ঘেটে দেখবো যে আমার স্পেসিফিকলি আমরা আমাদের রেজাল্ট গুলো আসে নাকি, হ্যাঁ। এগুলো আমরা সার্চ করবো, সবসময় সার্চ করে করে দেখবো। ম্যাক্সিমামই আমাদের অ্যাকুরেট 70 থেকে 80% রেজাল্ট এভাবে দিলে চলে আসে, পারফেক্টলি চলে আসে। তা আমরা যদি খালি জেনারেল ম্যানেজার দিতাম, তারপরে এইভাবে লিখতে পারি, যে দেখেন ইনটেক্স বাদ দিয়ে দিলাম, ইনটেক্স বাদ দিয়ে দিলাম, এইভাবে আমরা লিখলাম, এগুলো কেটে দিলাম, এইভাবে সার্চ করে করে দেখবেন। জেনারেল ম্যানেজার আসছে একটা প্রোফাইল, জেনারেল ম্যানেজার আসছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে এই বুলিং স্ট্রিং গুলো আমরা সার্চ করতে পারি রেজাল্টের জন্য, হ্যাঁ। এটা একটা সার্চের ক্রাইটেরিয়া। জেনারেল ম্যানেজার, এই যে নিউ ইয়র্ক দেখছেন, এখানে প্রোফাইলে এটা চলে আসছে। তো বিভিন্ন ভাবে আমরা সার্চ করতে পারি। আচ্ছা, দেখি এখানে কি আসে। এই যে কিছু কিছু আপনার মিক্সড আপ চলে আসবে, হ্যাঁ। এটা সবসময় যত অ্যাকুরেট আপনি সার্চ করেন। তো এই যে এটা একটা পেলাম, এটা দেখলাম কি আমরা linkedin.com, লিঙ্কডইন থেকে ইন টাইটেল মানে টাইটেলের মধ্যে থাকবে জেনারেল ম্যানেজার লেখা, এই টাইটেল গুলোর মধ্যে জেনারেল ম্যানেজার লেখা থাকতে হবে, হ্যাঁ, নিউ ইয়র্কের। তো এই যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক দেখেন, দেখেন। তো এইভাবে আমরা সার্চ করি, এগুলো বুলিং স্ট্রিং বলে, হ্যাঁ। বুলিং স্ট্রিং আরো অনেকই আছে, যেমন ধরেন সাপোজ এই যে আমরা আরেকটা বুলিং স্ট্রিং দেখি এখান থেকে। তো এই যে আমরা কি লিখছি, সাইট linkedin.com/in লিখছি, হ্যাঁ, ইন টাইটেল। তারপর নাম কি থাকবে, এই যে এলিজাবেথ, একজনের নাম লিখছি এমনি আর কি, এলিজাবেথ, হ্যাঁ। তো সে কোন ইন্ডাস্ট্রি, টেকনোলজি, সিইও, ইউনাইটেড স্টেট। দেখি কি রেজাল্ট আসে। তো একই নামে দেখেন কতগুলো মানুষের প্রোফাইল চলে আসছে, একই নাম, সেম নামে। তো এইভাবে আমরা এগুলো সার্চ করে করে দেখতে পারি। টেকনোলজি, ঠিক আছে। এই যে এলিজাবেথ, এলিজাবেথ, এলিজাবেথের রিলেটেড, এলিজাবেথ লিখছে, এলিজাবেথ, এলিজাবেথ এক নামে আপনারা হাজার হাজার এই ডাটা গুলো আপনারা কালেক্ট করতে পারবেন লিঙ্কডইন থেকে। এলিজাবেথ টেকনোলজি, সবই টেকনোলজি, টেকনোলজি রিলেটেড দেখেন, এখানে টেকনোলজি লেখা আছে, টেকনোলজি কনসালটেন্ট। এরকমই এভাবে সার্চ করবো আমরা সবসময়। এই টেকনোলজি, এলিজাবেথ দেখছেন, এক নামে কত মানুষের নাম। তো এইভাবে আমরা এই যে এলিজাবেথ টেকনোলজি লিমিটেড সিস্টেম, সব টেকনোলজি এক এক একই নামে আমরা কত ডাটা পেয়ে গেলাম এখান থেকে, হ্যাঁ। এইভাবে আমরা কালেক্ট করতে পারি এগুলা। এগুলো বুলিং স্ট্রিং এর একটা পার্ট, হ্যাঁ। এগুলো সিম্পল সিম্পল স্ট্রিং এগুলো, হ্যাঁ। কি লিখছি আমরা, সাইট linkedin.com/in টাইটেল এলিজাবেথ, মানে এই নামের টেকনোলজি কোম্পানিতে যত মানুষ আছে, সিইও যারা আছে ইউনাইটেড স্টেটের ভিতরে, তাদের লিস্টটা লিঙ্কডইন গুলো চলে আসছে। তো এইটা একটা দেখলাম। তারপর আমরা দেখব এই যে ইয়েল্প অ্যাডভাইজার রেস্টুরেন্ট, এই যে এইভাবে একটা সার্চ আছে। তো এখানে আমরা ইয়েল্প অ্যাডভাইজার নিউ ইয়র্ক বিজনেস ওনার, ঠিক আছে। ইয়েল্পে কিন্তু আমরা অনেক সময় কি পাই না, ইয়েল্পে আমরা কন্ট্যাক্ট নাম পাই না, কন্ট্যাক্ট নেম গুলো নাই। অনেক সময় যারা অ্যাডভার্টাইজিং দিয়ে থাকে ওনারা, তাদের নাম পাওয়ার জন্য এইভাবে আমরা সার্চ করে থাকি, ঠিক আছে। তো এটা একটা দেখলাম। তারপর আচ্ছা, এটা দেখি আগে।
এইভাবে সার্চ করছি, আচ্ছা নিউ ইয়র্ক পিজা ডিপার্টমেন্ট লস এঞ্জেলস। আচ্ছা আচ্ছা, দেখি এখানে কোনো বিজনেস ওনারের নাম আছে নাকি। এই যে দেখেন বিজনেস ওনার এরিক সি। আমরা কি করলাম ওইভাবে এই যে স্ট্রিংটা সার্চ করছি, হ্যাঁ অ্যাডভার্টাইজিং মানে ইয়েলপে রেস্টুরেন্টের, হ্যাঁ ইয়েলপ অ্যাডভার্টাইজার, এই যে ইয়েলপ অ্যাডভার্টাইজার। তো এখানে বিজনেস ওনারের নামটা চাচ্ছি, সাথে রেস্টুরেন্টের সাথে বিজনেস ওনারের নামটা চাচ্ছি আমরা, হ্যাঁ এই যে সাইট yelp.com, তারপর ডাবল কোটেশন আন্ডার রেস্টুরেন্ট লিখছি, তারপর ইয়েলপ অ্যাডভার্টাইজিং লিখছি। তো এইভাবে লিখলে আমরা বিজনেস ওনারের নাম সহ পেয়ে যাবো। নাম পেয়ে গেলে আমরা ইমেল অ্যাড্রেস বের করতে পারবো। কন্ট্যাক্ট নেমটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ লিড জেনারেশন কাজের ক্ষেত্রে। তো এটা একটা দেখলাম। তো এইভাবে আমরা স্ট্রিং গুলো দেখতে পারি। ঠিক আছে, এটা একটা হলো গেল। দেখছেন এরকম হাজার হাজার স্ট্রিং আছে, আমরা ইচ্ছা করলে ওগুলো দিয়ে অনেক কিছু কালেক্ট করতে পারবো। যেমন এই যে ফাইল টাইপ রেজুমে সফটওয়্যার ডেভেলপার, হ্যাঁ যেমন আমরা কারো সিভি কপি করতে মারতেছি, আমরা তো কপি পেস্টই করি ম্যাক্সিমাম। তো এই যে এখানে দেখি যে এটা কপি করলাম 2017 2020, কি লিখছে ফাইল টাইপ পিডিএফ রিজিউমি ইঞ্জিনিয়ার অর সফটওয়্যার ডেভেলপার। এদের আমরা বুস্টনের মধ্যে সিভি গুলো চাচ্ছি, দেখি কি আসে রেজাল্ট। অনেক সময় গুগলের মধ্যে এরকম সার্চ করলে আপনার একটু ঝামেলা করে। রিজউমি স্যাম্পল ইঞ্জিনিয়ার রিজউমি দেখি, স্যাম্পল স্যাম্পল ইঞ্জিনিয়ার রিজউমি রিজউমি দেখি কোনো রেজাল্ট আসে নাকি। এই যে দেখেন একজনের রিজউমি চলে আসছে, হ্যাঁ সে কি এডুকেশন আছে, ইঞ্জিনিয়ার ডিজাইন। এইভাবে রিজউমি গুলো আমরা বের করতে পারি ইচ্ছা করলে, চাইলে কারো যে দরকার পড়ে। এই যে জেমি, ঠিক আছে, তার হচ্ছে এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে। তো আমরা রিজউমি তৈরি করার ক্ষেত্রে এইভাবে সার্চ করতে পারি। তো এগুলো একটা সিম্পল জিনিস, এটা দেখালাম আর কি। এই যে কি লিখছে এখানে ফাইলটা পিডিএফ রিজউমি লাগবে আমার ইঞ্জিনিয়ার অথবা সফটওয়্যার ডেভেলপারদের বুস্টন এই যে এত সালের, ঠিক আছে। তো এগুলো কেটে দিলাম আমরা আলাদাভাবে, এগুলো বাদ দিলাম। এই তাদের এই যেরকম সিভি চলে আসবে, ফরম্যাট চলে আসবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সিভি। তো এইভাবে আমরা এগুলো বের করতে পারি ইচ্ছা করলে। কেমন হয়ে থাকে একটা আইডিয়া নেওয়ার জন্য। দেখছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা সফটওয়্যার জাভা ডেভেলপার এদের সিভি এইভাবে আমরা পাই এখান থেকে। এটা হচ্ছে আমাদের লিড জেনারেশন কাজের ক্ষেত্রে অনেক সময় লাগে, এগুলো কাজে লাগে। যে যেমন দেখেন একজনের নাম লিখছি, কি দরকার, আমি তো ফোন নাম্বার পাই না, এই যে ফোন নাম্বার পেয়ে গেছে একজন সফটওয়্যার ডেভেলপারকে, সে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সরি এই যে তার সিভি থেকে তার ফোন নাম্বারটা জোগাড় করছি, ওয়েবসাইট একটা পাইলাম এখান থেকে, তার অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম এখান থেকে, হ্যাঁ এভাবে আমরা এভাবেও আমরা ডাটা কালেকশন করে থাকি সিভির মাধ্যমে। যদি ফোন নাম্বার গুলো এইগুলো যদি আমরা পাই না, পেড টুলস ইউজ করতে হয়, তাহলে এইভাবে আমরা সার্চ করে থাকি, হ্যাঁ এগুলো একটু প্রসেস গুলো খালি দেখেন, হ্যাঁ এটা একটা হচ্ছে কি, এটা হচ্ছে হলো আমাদের একটা প্রসেস। এগুলো হচ্ছে বুলিং স্ট্রিং, হ্যাঁ আমরা অনেক অনেক রকম ভাবে ডাটা কালেক্ট করে থাকি। তারপরে এই যে দেখেন এই যে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কি দেখি আমরা, ওই যে ফোন নাম্বার টোন নাম্বার চাওয়ার জন্য চাই অনেকের, ঠিক আছে, যেমন পাই না খুঁজে স্পেসিফিক লেভেল, যেমন ইমেল মেইল তো কন্ট্যাক্ট লিখছি, হ্যাঁ তারপর ফোন লিখছি, তারপর স্টার, তারপর কোম্পানি ডোমেন, এখানে একটা ডোমেন নাম দিয়ে দেই আমি, হ্যাঁ তো ডোমেন নাম দিলাম যেমন ওই যে যেটাই থাকে সবসময় ওইটাই লিখেছি ডট কম ডট কম, ঠিক আছে। কি চাইছি আমরা এখানে, চাইছি হচ্ছে পার্সনের নাম দিবে এখানে ডাবল কোটেশন আন্ডারে, যে যে কি লিখলাম এখানে, ব্র্যাকেট দিলাম, এখানে একটা ইমেল লিখছি, হ্যাঁ তারপর অর, এটা এটা চিহ্ন কি অরও লিখতে পারেন আপনারা চাইলে, হ্যাঁ আমি আমরা ডেস দিছি, মেইল তো কন্ট্যাক্ট নাম্বার নাহলে ফোন নাম্বার, এই যে কজিম এই কোম্পানি ডোমেনের আন্ডারে জেপটেরি যে আছে তার আমরা ফোন নাম্বার বা এইগুলো চাই, দেখি আসে নাকি, কি আসে রেজাল্ট। এই যে দেখেন তার লিঙ্কডইনটা চলে আসছে, এই যে এখানে তার এই যে ইয়াহু মেল আছে, কজিম আছে, রকেট রিচের ইটা চলে আসে। এইভাবে আমরা তার ইগুলো কালেক্ট করতে পারি ইচ্ছা করলে চাইলে, হ্যাঁ এই যে একটা জিনিস ওপেন করে যেখানে তার কি আসছে ফোন ইমেল, হয়তো এগুলিতে দেয়া নেই, এগুলিতে আমরা ঢুকতে হবে, ঢুকে রেজিস্ট্রেশন করে ঢুকলে এগুলো পেয়ে যাব খুব সহজে। এই যে এটা এটা ই করে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন মানে লিখে রাখবেন। আর না মনে রাখতে পারলে আমাকে বলবেন, আমি এগুলি দিয়ে দিব আপনাদেরকে এই সার্চ স্ট্রিং গুলা। হ্যাঁ একটা টার্গেটেড পার্সনে আমরা কি কি লিখছি, তো এই কোম্পানির টার্গেটেড পার্সনের হচ্ছিল
ইমেল অথবা মেইল কন্ট্যাক্ট ফোন নাম্বার এগুলো আমাদের দরকার, তো এইভাবে পেয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, গেট অ্যাক্সেস। আচ্ছা, এটা পাওয়ার জন্য আমাদের এখানে ফ্রি ট্রায়ালই করতে হবে। তো ফ্রি ট্রায়ালে গেলে আচ্ছা দেখি হেডকোয়ার্টার টেক্সাস রেজিস্টার ফোন নাম্বার এখানে দেওয়া নাই, এক্সপিরিয়েন্স এমপ্লয়ি 17, রেভিনিউ একদম দেয়া আছে। আচ্ছা, এই ডাটা পাওয়ার জন্য আমাদের কি করতে হয় দেখি কি আছে এক্সেসে। আচ্ছা, এটা যদি আমরা এক্সেস করি আমরা এগুলি কালেক্ট করতে পারবো, ফোন নাম্বার এগুলা। গেট ফুল অ্যাক্সেস টু ভিজিটর্স, 25 ক্রেডিট ফ্রি দিবে, এখানে রিকোয়ার নাই। দেখছেন এইভাবে এই সার্চটা মনে রাখবেন, যে কোনো পার্সনের আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি ইচ্ছা করলেই। ঠিক আছে, ধরেন এখান থেকে নাম কেটে দিলাম, নাম কাটলাম, দেখি কি আসে এখানে। পার্সনের নামই কেটে দিলাম এখান থেকে, বা জেফ্রি, তারপরে এখানে তার কি চলে আসছে, এই যে কন্ট্যাক্ট ম্যানুফ্যাকচারিং ইমেল ফরম্যাট, কন্ট্যাক্ট, নানান রকম ভাবে সার্চ করবেন এরকম স্ট্রিং গুলা। হ্যাঁ, কিন্তু এই স্ট্রিংটা মনে রাখবেন, এখানে কি ডোমেইন দিলাম, কোম্পানি নেম দিবেন, কোম্পানি নেম থাকবে এখানে, কোম্পানি কোম্পানি নেম নেম থাকবে, তারপরে ডাবল কোটেশনের আন্ডারে কোম্পানি নেম দিবেন, নাহলে ডোমেইন দিবেন, ডোমেইন নেম, সরি ডোমেইন নেম দিব আমরা, ডোমেইন নেম, ডোমেইন নেম থাকবে, আর ডাবল কোটেশন আন্ডারে কি থাকবে, পার্সন নেম। তো যদি ফোন নাম্বার এগুলো বের করতে চাই, ঠিক আছে, এটা একটা দেখলেন ভালো একটা স্ট্রিং। ঠিক আছে, এখানের মাধ্যমে আমরা পেয়ে যাব অনেক কিছু। তো এটা একটা গেল, ভালো একটা ইম্পর্টেন্ট একটা স্ট্রিং এটা, এই যে এটা। হ্যাঁ, এগুলি লাগলে, শীতটা লাগলে বলবেন আমাকে, আমি এগুলি দিব আপনাদের, নাম মনে যদি রাখতে পারেন। তো এখানে দেখেন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্ট্রিং, দেখেন আমরা অনেকে সার্চ করে পাই না। এখানে কি লিখছি, সাইট লিখছি, তারপর টাইপিং দিছি, তারপর এখানে কি দিছি, এখানে স্টার্ট দিছি, তারপর নিচে কি ডট দিছি, তারপর কম দিছি, ডট কম। ঠিক আছে, এখানে যদি ডট কম লিখি আমরা, এখানে এই যে ডট কম স্ল্যাশ এর আন্ডার আমরা কি লিখব, কার কার ডিলার দিই, কার ডিলার। তো যত কার ডিলারেরই আছে আপনার লিস্ট এখানে চলে আসবে। হ্যাঁ, ডট কম এর আন্ডার, প্রত্যেকটা ডট কম মানে এইটা হলো ওয়েবসাইট ডট কম। হ্যাঁ, যেমন অ্যামাজন.কম, তারপর হচ্ছে হলো নানান রকম রেস্টুরেন্টের এইগুলো যত আছে এইভাবে চলে আসবে। হ্যাঁ, তো এখানে আমরা কি লিখলাম, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট দিলাম। ঠিক আছে, এখানে এই যে .com রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট আছে, ডাইরেক্টরি, এই রেস্টুরেন্ট ডাইরেক্টরি, রেস্টুরেন্ট ডাইরেক্টরি। হ্যাঁ, আমি তো এটা লিখি নাই। হ্যাঁ, অল রেস্টুরেন্ট ইন ঢাকা, এই ডিরেক্টরি গুলো চলে আসছে .com এর আন্ডারে। হ্যাঁ, তো এইভাবে এগুলো সার্চ করবেন, সার্চ করবেন, সার্চ করে করে দেখবেন। এখানে লিখি আমরা কার ডাইরেক্টরি, ডাইরেক্টরি, অটোমেটিক ডিরেক্টরি, দেখছেন এই যে এবার ডিরেক্টরি সাইট গুলো বাইর করবেন, এইভাবে লিখবেন লিখবেন লিখবেন। দেখেন এখানে ডিরেক্টরি কতগুলো চলে আসছে না, স্পেসিফিক অনলি কার এর রিলেটেড আসছে। হ্যাঁ, তো এই যে এইভাবে লিখবেন, সাইট কোলন দিবেন, তারপর স্টার দিবেন, তারপর ডট কম দিবেন, ডট দিবেন, তারপর ডট কম লিখবেন, তারপর স্ল্যাশ দিবেন, কি চান এখানে ওই রিলেটেড আপনারা সার্চ করুন, যে কোনো রিলেটেড যে কোনো কিছু সার্চ করে করে দেখবেন কি রেজাল্ট গুলো আসে। হ্যাঁ, তো এইটা একটা দেখলাম ভালো, এগুলি মনে রাখবেন। হ্যাঁ, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট অনেক। তারপর হচ্ছে হলো এই যে যেমন ধরেন এই যে আমরা এই যে কন্টাক্ট অর ইমেল, হ্যাঁ, স্টার, তারপর @cosm.com একটা এই ডোমেনটা লিখছি। হ্যাঁ, এখানে এই কোম্পানির ডোমেন আর ইমেল যদি থেকে থাকে তাহলে এখানে আসবে। এই যে ওইভাবে কিন্তু সার্চ করে আমরা ওরকম ভাবে পাইনি, এই যে দেখেন এখানে ইনফোর এটা পেয়ে গেছি। ঠিক আছে, এই আন্ডার এগুলো চলে আসে গুগল থেকে, এইভাবে আমরা বের করতে পারবো অনেক কিছু। কন্টাক্ট ফোন নাম্বার গুলো আসছে, এই যে দেখছেন ফোন কন্টাক্টের নাম্বার, ফোন গুলা গুগলের মাধ্যমে এভাবে সার্চ করতে পারি। চল গজিম ইমেল ফরম্যাট, দেখেন তাদের ইমেল ফরম্যাট কি, ফার্স্ট ইনিশিয়াল, ফার্স্ট নাম এবং লাস্ট নেম। ঠিক আছে, আগে একটা ভিডিওতে দেখছিলাম, দেখাইছিলাম এইসব কোম্পানির যে ইগুলো ইমেল গুলো কেমন হয়, ইমেলের এই ফরম্যাট গুলো কেমন। এই যে এখানে দেখেন একটা ফরম্যাট দিয়ে দিছে, এগুলো ভ্যালিড হয়ে থাকে, এই যে 86% আর কি ভ্যালিডই ধরতে পারে।
তো এই যে দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট চলে আসছে কোম্পানি ডোমেনের আন্ডারে। ঠিক আছে, এইভাবে আমরা ইমেল গুলো বের করতে পারি। তো আমাদের মূল উদ্দেশ্য কি ছিল, এখানে ইমেল বের করো, কন্টাক্ট আর ইমেল এই ডোমেনের আন্ডারে এই যে পেয়ে গেছি। ঠিক আছে, আর ফরম্যাট টরম্যাট এগুলো দিয়ে দিছে ডিটেলস গুলো, এভাবে আমরা সার্চ করব। ভালো একটা হ্যাঁ, এইগুলো মনে রাখবেন। তারপরে এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন, অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলে থাকে আমরা এরকম টাইপেরও কাজ করে থাকি মাঝে মধ্যে। হ্যাঁ, তো অনেক বলে যে ওপেন টু ওয়ার্ক, যারা কাজ করার জন্য রেডি আছে, হ্যাঁ কাজ খুঁজতেছে, এরকম টাইপের লিঙ্কডইন থেকে প্রোফাইল গুলো আমাদেরকে কালেক্ট করে দাও। হ্যাঁ, তাহলে আমরা কি লিখলাম, সাইট লিঙ্কডইন ডট কম স্ল্যাশ ইন দিলাম, তারপর কি ডাবল কোটেশন দিলাম দুই সাইডে, তারপর হ্যাশ দিলাম ওপেন টু ওয়ার্ক। দেখি এই রিলেটেড কিছু আসে নাকি। এই যে ওপেন টু ওয়ার্ক, ওপেন টু ওয়ার্ক দেখি এগুলো এইভাবে বের করবেন। এই যে ওপেন টু ওয়ার্ক, ওপেন টু ওয়ার্ক এগুলো সবই ওপেন টু ওয়ার্ক। মেবি অনেকে আছে আবার যে ঢুকে গেছে, হ্যাঁ ওপেন টু ওয়ার্ক আছে, তারা চেঞ্জ করছে, হ্যাঁ জব পেয়ে গেছে। দেখি এখানে কি প্রোফাইল আসে। এই যে দেখছেন ওপেন টু ওয়ার্ক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ওপেন টু ওয়ার্ক রিলেটেড আমরা ইন্ডাস্ট্রি লিখবো। হ্যাঁ, তারপর কি টার্গেট টাইটেল গুলো লিখবো ওপেন টু ওয়ার্কে। এই যে দেখেন এইভাবে ভিডিও বড় হয় ওগুলা ওগুলা একদিন আমি অবশ্যই অনেক কিছু দেখাবো আপনাদেরকে এই রিলেটেড, আরো ডিপলি রিসার্চের গুলো, বেসিক গুলো আর কি দেখায় এখন। তো এই যে দেখেন ওপেন টু ওয়ার্ক প্রোফাইল পেলাম, এখানে প্রোফাইল চলে আসছে। দেখি এখানে এই যে ওপেন টু ওয়ার্ক জুলিয়েট, ওপেন টু ওয়ার্ক রিক্রুটমেন্ট কনসালটেন্সি, কাজের জন্য রেডি ওপেন টু ওয়ার্ক। ঠিক আছে, এই যে দেখছেন কি করলাম, ওপেন টু ওয়ার্ক প্রোফাইল, এই যে সাইট লিঙ্কডইন স্ল্যাশ ইন, তারপর কি ডাবল কোটেশন আন্ডারে হ্যাশ ওপেন টু ওয়ার্ক। হ্যাঁ, এবার আপনাদের ইচ্ছা মতো সার্চ করবেন, অনেক রকম ভাবে নিজেরা মাথা কাটা কাটা সার্চ করবেন, যেটা কখনো আমরা নিজেরাও বের করতে পারি না, আপনারা বের করে ফেলতে পারবেন, এরকম রিসার্চ করবেন, এই বুলিং স্ট্রিং গুলো দিবেন। তো জানলেন তো সাইট দিয়ে আপনারা এইভাবে লিখবেন। তো এটা একটা গেল মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এগুলা। ঠিক আছে, তারপর দেখেন এখানে আমি এই যে এখন সাইট লিখলাম অল পিপল, এখানে পিপল সার্চ করে থাকে এটার মাধ্যমে। হ্যাঁ, তো অল পিপল লিখি, সাইট লিখছে অল পিপল ডট কম। দেখি তো এখানে অল পিপল, এই যে ফাইন্ড বিজনেস প্রফেশনালস, তো দিলাম এখানে। এগুলো আমরা সার্চ করতে পারি। কন্ট্যাক্ট নেম দিয়ে দিলাম আমরা এখানে, এই যে জেপটেরি দেই, তো কি দেবো, লস এঞ্জেলস, লস এঞ্জেলসে সে থাকে। ঠিক আছে, এই যে সার্চ করলাম, দেখি কি আসে এখানে। দেখেন জেপটেরি আন্ডার লস এঞ্জেলসে কতজনের ইনফরমেশন চলে আসছে এখানে। দেখি একটা আমরা জেপটেরি জে আর ইউনি দেখি ওপেন করে, ওপেন আর কি। আচ্ছা, এভাবেই আমরা এগুলো সার্চ করতে পারি। হয়তোবা এটা সার্চ করতে হলে আপনার পেইড কিছু জিনিসপত্র আছে, এগুলো আমরা ফ্রিতেও কালেক্ট করতে পারি। এটা একটা গেল পিপল সার্চ, এটাও করতে পারবো সাইট দিয়ে, নাম দিয়ে। মনে করেন আপনি একটা নাম লিখলেন, আহ, মাইকেল, দেখি এই যে মাইকেল জন, এই যে অল পিপল সার্চ, দেখি কিছু আসে নাকি। এভাবে এভাবে স্ট্রিং গুলো সার্চ করবেন, যে কোনো সাইট লিখবেন, তারপর নাম টাম এগুলো দরকার হলে আপনার সার্চ কি করবেন, সার্চ করবেন এইভাবে। এই নামে এটা চলে আসছে। এগুলো হচ্ছে কিছু পেইড টুলস আছে, এগুলোর মাধ্যমে আমরা কালেক্ট করে থাকি। হ্যাঁ, বিভিন্ন ডিফারেন্ট বইতে দেখেন এগুলো পেইড টুলস। তো এটা গেল একটা অল পিপল সার্চ, এরকম ওই যে ট্রু পিপল সার্চ, হোয়াইট পেজ, এগুলো এইভাবে সার্চ করবো, ওগুলোতে তো ফ্রিতে পেয়ে যাবেন। একটা গেল এটা, হ্যাঁ অল পিপল সার্চ। তারপর যেমন কন্টাক্ট আউট, হ্যাঁ একটা হচ্ছে বি2বি ডিরেক্টরি এটা। হ্যাঁ, ওই যে আমরা এটা দিয়ে কন্টাক্ট আউটের মাধ্যমে আমরা কি ওই এক্সটেনশন কিন্তু এটা দিয়ে আমরা বিজনেস ফাইন্ড করতে পারি। যেমন লিখলাম জাভা ডেভেলপার চাই কন্টাক্ট আউটে, জাভা ডেভেলপারদের দরকার, এই যে জাভা ডেভেলপারদের লিস্ট চলে আসে। দেখছেন, যে এখানে আমরা অনেক সময় এখন গুগল থেকে কি দেখেন এখানে কত রেজাল্ট আসছে, দেখছেন, দেখেন সব জাভা ডেভেলপার, জাভা ডেভেলপার,
জাভা ডেভেলপারদের ডিটেলস আমরা এখান থেকে পেয়ে যাব। এই যে কন্টাক্ট আউট, এটা কিন্তু একটা এক্সটেনশনও, আবার হচ্ছে হলো B2B ডিরেক্টরি, এটার কাজ করে এটার মাধ্যমে। তো আমরা ডিরেক্টলি এইভাবে না ঢুকে, সাইটে না ঢুকে, এখানে আমরা অনলি জাভা ডেভেলপারদের টার্গেট করে এইভাবে সার্চ করতে পারি। কন্টাক্ট, এই যে সাইট লিখলাম contactout.com, ওই যে জাভা ডেভেলপার, এই যে একজনের নাম চলে আসছে, এই যে দেখেন। ইমেল বের করার কোনো ব্যাপার আমাদের কাছে কোনো ব্যাপারই না। এই যে তার নাম, ছবি টবি চলে আসে, তারা এর মাধ্যমে আমার ইমেল পেয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, সে জিমেল ইউজ করে, দেখছেন প্লাস পয়েন্ট, এই যে দেখেন। তো ফোন নাম্বারটা এগুলি পেড করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। ডোমেন টোমেন দিয়ে এগুলো আমরা বের করতে পারবো, যে কোম্পানি আছে যে এটা দিব, নামটা নিব। হ্যাঁ, কিন্তু আমরা হয়তো বা যদি না পাই, মনে করেন কোম্পানি তো বিজনেস ইমেলটা না পাই বের করতে, তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম, এখানে সে জিমেল ইউজ করে। হ্যাঁ, তো জিমেল এর জন্য অনেক আছে, সাইট আছে, ওইভাবে নাম টাম দিয়ে জিমেল দিয়ে আমরা ভ্যালিড ইমেল পেয়ে যাবো তার নামে। এভাবে দেখবো, বিজনেস না পেলে জিমেল ইমেল পাবো। তো কন্টাক্ট আউটের সিস্টেমটা দেখছেন, দেখেন কত ডাটা জাভা ডেভেলপারদের, দেখছেন, দিয়ে শেষ করতে পারবেন আর কত সিস্টেম, এগুলো বলে স্ট্রিং, এগুলো মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এটা একটা গেল। ওকে, এটা গেল। হ্যাঁ, তো আমরা এখানে যেমন, আচ্ছা ওটা পরে দেখি। এখানে আমরা এই যে আরেকটা, এগুলো তো বেসিক বলে হিস্ট্রি। হ্যাঁ, কিভাবে কি করলাম ওগুলো দেখবেন। তো আমরা যেমন ধরেন সাইট সার্চ করবো। হ্যাঁ, সাইট সার্চ, সাইট সার্চের মধ্যে এগুলো বেসিক কিন্তু এই জিনিসগুলো। হ্যাঁ, ডিপলি দিলে মাথা খারাপ হয়ে যাবে আপনার, অনেক লেখা ঠিক আছে। আমরা বেসিক দিয়ে শুরু করবো, বেসিক দিয়ে আমাদের কাজ হয়ে যায়। তো এই যে দেখেন, আমরা মাইক্রোসফটের ব্যাপারে জানতে চাই, তো এইভাবে তো সার্চ করতে পারি, এইভাবে খুব সহজে জুম ইনফো, সাইট জুমইনফো.com, মাইক্রোসফট.com দিলাম, এই যে ওভারভিউ একটা, দেখি কি আসে রেজাল্ট। এটা হেডকোয়ার্টার ওয়াশিংটন, ঠিক আছে। মাইক্রোসফটের ওয়েবসাইট, রেভিনিউ এটা চলে আসে, দেখেন কত বিলিয়ন মাল। তারপরে এই যে সিইও কে আছে বর্তমানে, ডিবি পেজেস, ঠিক আছে। এই যে দেখেন ডিটেলস চলে আসে, লিঙ্কডইন চলে আসছে। এখানে আমরা কি করে, প্রেসিডেন্ট, ডিরেক্টর, ইন্দোনেশিয়া, আচ্ছা দেখেন অনেক কিছু আসে। তো এইভাবে আমরা সার্চ করতে পারি, একটা কোম্পানির ডিটেলস যদি চাই চাই সার্চ করে বের করতে, ডিটেলস গুলো অনেক কিছু, নাম টাম এগুলা, টাইটেল গুলা, হ্যাঁ, টার্গেট পার্সন গুলা, এই জমির মাধ্যমে এইভাবে আমরা সার্চ করতে পারি। কি লিখছিলাম আমরা এখানে, আচ্ছা এটা কেটে দেয়, সিম্পল জিনিস এগুলা। এই যে সাইট লিখছি, জুম ইনফো দেখছি, কোম্পানির ডোমেন লিখছি। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে আমরা যেমন ধরেন এই যে সাইট linkedin.com, হ্যাঁ, তো এখানে যে কোনো একটা কোম্পানির আমরা ডোমেন লিখলাম .com, তাই এই যে কোম্পানির ডোমেনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এই যে কজম.com, দেখছেন, এই যে কজম.com। এইভাবে আমরা লিঙ্কডইন পেজটা পেয়ে যাব। হ্যাঁ, লিঙ্কডইন পেজ পেয়ে গেলে কিন্তু আমরা অনেক কন্টাক্ট পারসন পেয়ে যাই কোম্পানি, এগুলো এই যে দেখেন, এই কজম.com, এটা হলো মেইন, ঠিক আছে। কত এমপ্লয়ি আছে, 251 থেকে 200 এমপ্লয়ি আছে, এর মধ্যেই তারা আছে ইন্ডাস্ট্রি এন্টারটেইনমেন্ট প্রোভাইডার্স, ঠিক আছে। এই যে এইভাবে সাইট linkedin.com এর ডোমেন দিবেন, পেয়ে যাবে এইভাবে। হ্যাঁ, হ্যাঁ, তারপর কি সাইট লিঙ্কডইন এমপ্লয়িজ, মাইক্রোসফটের আরেকটা সার্চ আছে, যদি কোনো এই সাইট linkedin.com মাইক্রোসফট এমপ্লয়িজ, দেখি কি আসে। এই যে মাইক্রোসফটের কত এমপ্লয়িজ আছে, আছে, সব বের হয়ে যাবে। এখানে ঢুকলে কিন্তু আমরা লিঙ্কডইনে মাইক্রোসফটের এমপ্লয়িদের লিস্ট পেয়ে যাব এখানে গেলেই। এটা একটা সার্চ, এমপ্লয়ি যদি বের করতে চান, ডিটেলস এভাবে সার্চ করতে পারি। তারপর ইয়াল্প রেস্টুরেন্ট, ইয়াল্প অ্যাডভাইজার নিউ ইয়র্ক, এটা তো দেখছি। এই যে ইয়াল্প অ্যাডভার্টাইজার নিউ ইয়র্ক, তারপর একটা আবার সার্চ করে দেখি, সাইট সার্চ, দেখি নিউ ইয়র্ক, আচ্ছা কনভারসেশন এপিআই, আচ্ছা এটা আসবে না, এটা বাদ দিলাম। তারপর দেখি সার্চের অনেক রকমই আছে। হ্যাঁ, এপিআই করবে, এপিআই, জেলা স্টেপস, আচ্ছা এগুলি দেখবেন অনেক ক্ষেত্রে কাজ করে, অনেক ক্ষেত্রে কাজ করে না, ঠিক আছে। এগুলো আমরা আমাদের মতোই করব, দেখে নিব। তো এখানে সাইট linkedin.com এমপ্লয়ি এইভাবে সার্চ করছে একটা, তারপর আমরা এইভাবেও সার্চ করতে পারি।
এমপ্লয়ীদের জন্য এই যে এইভাবে দিলাম প্লাস কি লিখছি sitelinkedin.com মাইক্রোসফট প্লাস এমপ্লয়িজ এইভাবেও চলে আসবে। এইভাবে আমরা সার্চ করতে পারি, ঘুরে পেতে অনেকভাবে সার্চ করতে পারি আমরা। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস এগুলো লিঙ্কডইন এর মাধ্যমে। তারপরে যে ওপেন কর্পোরেট বিটুবি ডিরেক্টরি একটা এখানে ডোমেস্টিক হতে ইন্টারন্যাশনাল যত কোম্পানি আছে ইউএসএ ওয়ার্ল্ড ওয়াইড সব কোম্পানি ডিটেলস এখানে আমরা পেয়ে যাব ওপেন কর্পোরেটের মাধ্যমে। ওপেন কর্পোরেট পার্টনার্স কোম্পানিজ বিলঙ্গিং। আচ্ছা, এখানে বড় কোম্পানি তো অনেক কিছু ক্ষেত্রেই দেয়া থাকে না এখানে। তো এটা দেখছি, এটা আমরা এই যে দেখেন এই যে একটা কোম্পানি লিখছিলাম না, দেখেন এখানে টেক্সাস এলএলসি এই যে এবার লিখলাম ওপেন কর্পোরেটের ডিটেলস। এই যে এখানে কোম্পানি ডিটেলস পেয়ে গেলাম। হ্যাঁ, কসমিক সার্ভিস এলএলসি দেখেন এখানে টেক্সাস ইউএসএ এজেন্ট নেম আর কি এজেন্ট ফ্র্যাঙ্ক এজেন্ট নেম। এখানে ওপেন কর্পোরেট যেখানে কোম্পানির নাম আপনারা সিলেক্ট করে ডিটেলস গুলো পেয়ে যাবেন, কিন্তু লগ ইন রেজিস্ট্রেশন করবে ইনফরমেশন অনেক বেশি পাবেন। হ্যাঁ, এখানে কোম্পানি অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না এগুলো আছে, এগুলো দেখতে পারবেন সবকিছু। ইনঅ্যাক্টিভ আছে নাকি অ্যাক্টিভ আছে নাকি কোম্পানিগুলো, এগুলো তো ক্লায়েন্টরা জানতে চায়। ওপেন কর্পোরেটসের মাধ্যমে আমরা জেনে যাবো এইভাবে। তো এটা গেল। তো আমরা এখানে যে কোনো কোম্পানির এই যে দেখেন ফাইন্ডিং জেনারিক ইমেল এই যে আরেকটা ওয়ে আছে এখানে। তো এখানে আমরা লিখবো এটাই লিখি, এগুলো যারা জানেন তো জানেন বেসিক জিনিস, এগুলো আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো এইভাবে এই যে info@, হ্যাঁ cosim.com লিখছি। তো এখানে কোম্পানির এইভাবে লিখবেন। অনেক ক্ষেত্রে কোম্পানির সব যাবতীয় যা আছে যেখানে যেখানে রিলেটেড আছে এগুলো সব পেয়ে যাবো আমরা এখান থেকে। হ্যাঁ, info@cosim.com এইভাবে লিখবেন। কোম্পানি পেজ, ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ এগুলো চলে আসবে, ইমেল থাকলে ইমেল চলে আসবে। এইভাবে সার্চ করতে পারি আমরা অনেকভাবে। তারপর লিখলাম এই যে সাইট লিখবেন, এইভাবে সার্চ করতে পারি জেনারিক ইমেলের জন্য সাইট। ডোমেইন নামটা লিখে দিলাম এখানে, মনে করেন যে ওইটাই লিখেছি। আমি আর অন্যগুলো দেখাচ্ছি না। হ্যাঁ, আপনারা আপনাদের মতো কোম্পানি সিলেক্ট করে বিভিন্ন রেজাল্ট সার্চ করে দেখবেন। হ্যাঁ, লিখছি কি সাইট cosim.com ইমেল। ঠিক আছে, ইমেলের জন্য আমি একটা সার্চ করছি, ফোন নাম্বার পেয়ে গেছি এখানে। তারপর দেখি কোনো ইমেল আসছে নাকি এখানে। বিভিন্ন ওয়েতে আমরা সার্চ করে থাকি। হ্যাঁ, এটা একটা গেছে। তারপরে যে দেখেন এই যে facebook.com, আচ্ছা মাইক্রোসফট এটা কেটে দেই, এটাই দেখি একটা দিয়ে দেখি। আপনার বিভিন্ন ডিফারেন্ট কোম্পানিগুলো চেঞ্জ করে করে আপনারা দেখবেন। তো দেখি এটা ওপেন হয় নাকি ফেসবুকের অ্যাকাউন্ট। আচ্ছা, এইভাবে বিভিন্ন কোম্পানির নাম বা ডোমেন লিখে এইভাবে ফেসবুক থেকে আপনারা সার্চ করতে পারবেন। ঠিক আছে, তো আজান দিচ্ছে তো একটু পরে আমি শেষ করে দেবো এটা। তো এই যে দেখেন, দেখছেন এই যে cosim.com ইমেল, এভাবে লিখুন। ফেসবুকে যদি আপনারা ইমেল চান, ফেসবুক পেজ গুলো চান, যদি কোম্পানির ফেসবুক পেজ থেকে থাকে, যদি কোম্পানির ইমেল থেকে থাকে ফেসবুকের ভিতরে, তো অবশ্যই ফেসবুক পেজ সহ এইটা ডিটেলসটা চলে আসবে। হ্যাঁ, এইভাবে এই যে এগুলো বোলিং স্ট্রিং এভাবে সার্চ করবেন ইমেলের জন্য ফেসবুক পেজের থেকে। যদি আপনারা ওয়েবসাইটে ফেসবুক পেজ না পান না পান, হ্যাঁ এইভাবে সার্চ করবেন। তো এটা দেখলাম একটা। তো এখানে আমরা যেমন ধরেন এই যে কোম্পানি, যেমন কোম্পানি আমরা সাইট লিঙ্কডইন স্পেসিফিক একটা কোম্পানি। হ্যাঁ, তো এখানে যদি দেখি সিএফও এভাবে সার্চ করবেন যে কোনো কোম্পানি। হ্যাঁ, যে সাইট লিঙ্কডইন কজিম লিখছি, কোম্পানির নাম লিখবেন আর এখানে টাইটেলটা লিখবেন। ঠিক আছে, এখানে চলে আসতে পারে সি কর্পোরেশন। সিএফও থাকলে অবশ্যই এখানে আসবে। দেখি এভাবে সার্চ করবেন। হ্যাঁ, এভাবে সার্চ করে করে দেখবেন আপনারা আপনাদের টার্গেটের এগুলো অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ, বাস সিএফও একটা কম্পাস এই যে লিখছে এখানে এটা চলে আসছে। হ্যাঁ, এবার দেখবেন বিভিন্ন কোম্পানির নাম দিয়ে দিয়ে দেখবেন রেজাল্ট কি কেমন রেজাল্ট গুলো আসে। তো যে রেজাল্টটা একদম পারফেক্ট বেশি আসে না, ওই স্ট্রিংটা আপনি সেভ করে রেখে দেবেন, ওই স্ট্রিংটা আপনি ম্যাক্সিমাম টাইম ইউজ করবেন। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন এখানে দেখছেন যে কম্পাস, কম্পাস, কম্পাস
আমি তো কোনো কান্ট্রি করি না। যদি কোনো স্পেসিফিক থাকে এখানে আপনার জাস্ট ডোমেনটা দিয়ে দিবেন, কোন আপনার কোন কোম্পানির আপনার সিএফও গুলো চাচ্ছেন, হ্যাঁ, তারপর দরকার হলে নাহলে কোম্পানির নাম দিবেন, ডিফারেন্ট ওয়ে আছে ওইভাবে লিখবেন। তো এবার গেল আমরা ফাইন্ডিং বিজনেস ইমেল গুলো এইভাবে ফাইন্ড করতে পারি চলো যে কোনো কোম্পানি ওনাতে, হ্যাঁ। যেমন মাইক্রোসফটের একটা দেখি সার্চ করে এখানে এই যে একটা স্ট্রিং, এটা ইমেল মাইক্রোসফটের ইমেল গুলো চাচ্ছে আমরা। হুম, এটা না এখানে, এখানে দেখি কত রকম সার্চের ওয়ে আছে। এই যে ইমেল কজিম ইমেল ফরম্যাট চলে আসে, এই যে রকেট রিচের মাধ্যমে এইভাবে চলে আসে। অনেক টাইম এইভাবে লিখলে আমি যেগুলো দেখাচ্ছি সব কোম্পানির এগুলো অ্যাভেলেবল খুব কম আছে, হ্যাঁ, তাই এমনি দেখতেছি। তো এই যে এরকম আপনারা এবার সার্চ করবেন যে কোনো কোম্পানির ডোমেন দিবেন, ইমেল লিখবেন ইমেলের জন্য, বিজনেস ইমেলের জন্য। যদি এমপ্লয়ীদের ইমেল গুলো অ্যাভেলেবেল দেয়া থাকে না, তাহলে অবশ্যই ওগুলা এখানে শো করবে, হ্যাঁ, বা একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্ক গুলো ক্লিক করে আপনারা এইভাবে ইমেল বিজনেস ইমেল গুলো ফাইন্ড করতে পারবেন। এই যে যেমন কজিম ইমেল ফরম্যাট, এখানে ঢুকলে অনেক টার্গেটেড পার্সন ইমেল গুলো পেয়ে যাবেন, এমপ্লয়ীদের ইমেল পাবেন, ঠিক আছে। এইভাবে দেখবেন। তারপর কি সাইট মাইক্রোসফট.কম, মাইক্রোসফট ইমেল, এই যে এভাবে সার্চ করা যায়, নানান রকম ভাবে সার্চ এরিয়া আছে। সাইট লিখছি মাইক্রোসফট@মাইক্রোসফট.কম, দেখি কিছু আসে নাকি রেজাল্ট। আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির এগুলো আপনারা ডোমেন গুলোতে এভাবে সার্চ করবেন। আমি একটা নিয়ে দেখতেছি। তো এখানে কি সাইট ডোমেইন লিখছি, তারপর এট দ্য রেট কোনো ইমেল টিমেল থাকলে এগুলো বা ডিটেলস আরো আদার্স ডিটেলস আছে এগুলো চলে আসবে এখানে, ঠিক আছে। ডালাস টেক্সাস এবার দেখবেন, এগুলো সার্চ করে করে দেখবেন, ভালো যে বিজনেস ইমেল ফাইন্ডিং এর ক্ষেত্রে এটা কাজে দিবে। ইমেল মাইক্রোসফট এগুলো ইমেল ফ্রম ডোমেইন, ঠিক আছে, ডোমেইন ইমেল ফ্রম ডোমেইন, দেখি এগুলো কি ছোট ছোট স্ট্রিং মানে নরমাল ইমেল ফর্ম ডোমেইন, এইভাবে সার্চ করুন, জেনারিক ইমেল এগুলো আসবে, বিজনেস ইমেল থাকলে চলে আসবে, যে ফরম্যাট দেখা দিছে কি হবে, ফার্স্ট টাইমের প্রথম ফার্স্ট টাইমের প্রথম ওয়ার্ডটা, তারপর হচ্ছে হলো এই যে ডোমেইন, এগুলো চলে আসে, ফরম্যাট গুলো চলে আসে, নরমাল জিনিস। এই কন্টাক্ট আউটে আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন, এই দেখছেন বিজনেস ইমেল ফাইন্ডিং কি লিখছে এখানে, এই যে দেখেন ফাইন্ডিং বিজনেস ইমেল, এই প্রত্যেকটা জিনিস আপনারা টেস্ট করবেন, হ্যাঁ, পরীক্ষা করে দেবেন কোনটা দিয়ে রেজাল্ট আসে কোনটা দিয়ে আসে না। ফাইন্ডিং বিজনেস ইমেল দিছে, হ্যাঁ, তো কোনো টাইটেল টাইটেল লিখিনি, এমনি দেখছি কোনো বিজনেস ইমেল পাইনি, কি ফরম্যাটটা কেমন হবে এখানে আমরা দেখতে চাইছি, হ্যাঁ। এখানে পার্সোনাল একজনের ইমেল চলে আসছে, পার্সোনাল ইমেল আসছে, কন্টাক্টের একজনের পার্সোনাল ইমেল আসছে, ঠিক এই কোম্পানিরই, ঠিক আছে, পার্সোনাল ইমেলটা পেয়ে গেলাম একজন পার্সনের, হ্যাঁ, উনি তো সিইও, এটা তো আমরা জানি। তারপরে যে তার জিমেলটাও চলে আসছে, এইভাবে দেখেন কি লিখছি, ইমেল ফ্রম, তারপর ক্লোন দিছি, তারপর কজিম.কম এবার লিখছি। তো এখানে দেখেন তাদের কোম্পানি ফরম্যাটে যে ফার্স্ট ইনিশিয়াল, তারপর যে টেরি কজিম, এই কোম্পানির বিজনেস ইমেলটা এরকম হয়, এমপ্লয়ীদের ইমেল গুলো ম্যাক্সিমাম এমনই হবে বিজনেস ইমেল গুলো। তো দেখছেন এটা কোনটা দেখছি আমরা, এই যে ইমেল ফ্রম ডোমেইন, এভাবে দেখবেন যেটা কাজে দিবে ওইটা আপনারা মনে রাখবেন যে এটা দিয়ে আমরা ইমেল গুলো বেশি পাই, হ্যাঁ, এভাবে দেখবেন বিজনেস ইমেল ফাইন্ডিং এর ক্ষেত্রে। এই যে একটা তো পেয়ে গেলাম, দেখেন ডোমেইন দিলাম, আর তার অনেক এমপ্লয়ির একজন সিইও, তার সূত্র চলে আসছে, ডোমেইন, এই ইয়াহু মেল, জিমেল গুলো আসছে, তারপর তার বিজনেস ইমেল চলে আসছে, বিজনেস ইমেল পেয়ে গেছে মানে ফরম্যাটও পেয়ে গেছে, হ্যাঁ। এবার দেখবেন নানা রকম ভাবে সার্চ করবেন, সার্চ করলেই আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। তারপরে এই যে এখানে আছে লাস্ট টাইম দিয়া আপনি মনে করেন যে করতে পারেন, চেক করতে হবে, তো ফরম্যাট গুলো চলে আসবে, হ্যাঁ, আপনারা এই যে এখানে দিবেন, যেকোনো পার্সনের ফার্স্টে তো দিবেন, নাম দিবেন, ফার্স্ট নেম দিয়ে লাস্ট নেম দিবেন মাইক্রোসফট, তারপর ডোমেইন দিবেন, দেখবেন ওই অনুযায়ী এখানে এইসব জায়গায় টেক্সট বডিতে তার ইমেল আছে নাকি, তাহলে মনে করেন ভেরিফাইড ইমেল, আর ইমেল গুলো চলে আসে এইভাবে নাম দিলে, ঠিক আছে। যেমন এটা তো দেখলাম, এগুলো ফরম্যাট, এই ফরম্যাট অনুযায়ী আপনারা দেখবেন কোন ইমেল টিমেল চলে আসে, আপনি কি ফার্স্ট নেম লাস্ট নেম দেয়া নাম দিবেন, দিবেন, হ্যাঁ, বিজনেস ইমেল ফাইন্ডিং এর ক্ষেত্রে এগুলো টেস্ট করবেন। এগুলো এইভাবে দিবেন না, খালি নামটা পুরো বসায় দিবেন আর এট দ্য রেট আপনার কোম্পানি ডোমেন দিবেন, নাম হয়তো বা থাকলে চলে আসবে। তারপর হচ্ছে হলো
মাইক্রোসফট ডোমেন, এগুলো তো দেখছো সিম্পল জিনিস। যেমন সাইট ডোমেন আছে, এখানে ডোমেন নামটা দিয়ে দিলাম ইমেলের জন্য, এইভাবে এগুলো সার্চ করে একই জিনিস। বাস প্রপার্টিস আচ্ছা দেখি ইমেলের জন্য এটা লিখছে না, কোম্পানির ইমেল পিডি পিডি বিভিন্ন বইতে কোনো ইমেল করে দেখবো, কোনো ইমেল টিমেল এগুলা পাই নাকি, কোনো কিছু পাই নাকি। হ্যাঁ, কিন্তু আপনারা ওই যে আমরা যেগুলো দেখালাম না, অন্যান্য যত কোম্পানি ডাটাগুলো কালেকশনের ক্ষেত্রে না, ওইভাবে দিলে আপনারা অনেক অনেক রেজাল্ট, ভালো ভালো রেজাল্ট গুলো পেয়ে যাবেন। ইমেল টিমেল যা আছে এগুলো পেয়ে যাবেন। বিজনেস ইমেল এভাবে ফাইন্ড করতে পারেন, মানে ডোমেইন লিখবেন কোম্পানি আর ইমেল দিবেন, ইমেল লিখবেন, এইভাবেও পাবেন। তো এটা গেল একটা মাইক্রোসফট সাইট মান্টার ডোমেইন ইমেল, অনেক রকম ভ্যারাইটিস রকমের আছে। হ্যাঁ, তো এই যে এখানে দেখি একটা মাল্টা.ডোমেইন, এখানে একটা রেস্টুরেন্ট লেখা, এখানে ডোমেইন আছে, তারপর আমি এমনি রেস্টুরেন্ট লিখছি আর কি। ভিলেজ, এটা গেল একটা। তারপর চিকেন দেখি এখানে কোনো শো করে নাকি। আচ্ছা, এটাতেই চলে আসছে, কোম্পানি ডোমেইন চলে আসছে। তো এখানে দেখি আমরা লিখি আরেকটা .com, জামাডাইনো লস অ্যাঞ্জেলস। আচ্ছা, যে ডোমেইন গুলো চলে আসে। হ্যাঁ, তো এখানে আপনারা যে কোনো কোম্পানির ডোমেইন দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেল ফরম্যাট লিখবেন, এই যে মান্টার মধ্যে। হ্যাঁ, দেয়া আছে মান্টা.com, ডোমেইন নেম দিবেন, তারপর ইমেল দিবেন। এখানে এভাবে অনেকগুলো সাইটের গুলো সার্চ করবেন, করে করে দেখবেন ইমেল দেওয়া থাকলে চলে আসবে। তো বিজনেস ইমেল গুলো এইভাবে ফাইন্ড করতে পারি সিম্পলি। বিজনেস ইমেল ফাইন্ডার, এখানে বিজনেস ইমেল গুলো এইভাবে আমরা ফাইন্ড করতে পারি কোম্পানির নাম টাম দিয়ে। ঠিক আছে, তারপর ইনফো, মানে ফাইন জেনারিক ইমেল গুলো ইনফো লিখলে চলে আসবে। তারপর সাইট সাইট দেবো, ডোমেইন দেবো, ইমেল লিখবো, চলে আসবে। তো ফেসবুকে যদি ইমেল থাকে, সাইটে না পাই, এইভাবে পেয়ে যাবো সাইট facebook.com, এবং কোম্পানির নাম বা ডোমেইনটা লিখবো, নাম লিখবো, ইমেল লিখবো। হ্যাঁ, তো এই যে আমরা জুম ইনফো সাইট সার্চ এইভাবে করতে পারি ইচ্ছা করলেই। ঠিক আছে, তো এগুলো দেখলেন তো। তো এখানে যে আবার এই দেখলাম, আর কি দেখছি আমরা, তো এগুলো তো জানিনি। মনে করেন কোন কোম্পানি একটা সিম্পল একটা জিনিস দেখায়, যেমন ধরেন জুম ইনফো, ডোমেইন লিখি, কোম্পানির ডোমেইনটা দেখলাম, একটা সার্চ করলাম রেভিনিউ আর কি চেক করার জন্য, এটা একটা গেল। হ্যাঁ, এখানে আরেকটা কি আছে, ওলার, এই যে কজিমি কোম্পানির এই রেভিনিউ এটা চলে আসছে। হ্যাঁ, তো এই যে এখানে আমরা লিখি আরেকটা সাইট কম। ঠিক আছে, তারপর কি দিছিলাম এখানে যেন বলে যাই, তারপর ডোমেইনটা লিখবো কোম্পানি। হ্যাঁ, কম। এইভাবে সার্চ করবেন ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েতে, আপনার টার্গেটেড এইগুলো যে রেভিনিউ গেলে জুম ইনফোতে রেভিনিউ এগুলো চেক করার জন্য এইভাবে সার্চ করতে পারি আমরা। হ্যাঁ, তো এখানে অনেক কিছু পেয়ে যাবো ইনফরমেশন গুলো, যে ওলার একটা এমনি লিখছে আর কি। হ্যাঁ, তো ওলারে যে আপনি কোম্পানির নাম দিয়ে রেভিনিউ এগুলো চেক করতে পারবেন। হ্যাঁ, এই যে অন্টারিও ইন্ডিপেন্ডেন্ট প্রেসিডেন্ট হেলথ কেয়ার। ঠিক আছে, এখানে কি সে সিও, তার সিও তে ইপি ডিটেলস পেয়ে গেছে, এইভাবে লিখবেন। ঠিক আছে, তো এগুলো সার্চ করবেন, এগুলো দেখবেন, চেক করবেন। তো এখানে আমরা কি পেলাম, এই যে জুম ইনফোতে এইভাবে ইয়ে রেভিনিউ চেক করতে, এমপ্লয়ি চেক করতে পারি zoom.info.com, এমপ্লয়ি সাইট linkedin.com, এবার ডোমেইন দিলে চলে আসবে সাইট linkedin.com প্লাস এমপ্লয়ি, এবার লিখবো। ওলারে গেলাম, ওই সাইট লিখছে ওলার, গেলাম যে কোনো কোম্পানি ওলার লিখবো, সাইট লিখবেন, ওলার.com দিবেন, তারপর কোম্পানির ডোমেইনটা দিবেন বা নাম দিবেন, আপনার ডিটেলসটা চলে আসবে জুম ইনফো ডিএনবি ওভার।
লিঙ্কডইন, এগুলোতে আমরা রেভিনিউ চেক করতে পারি। হ্যাঁ, এগুলোতে রেভিনিউ চেক করবো আমরা সবসময়। তো এখানে এই যে বেসিক এগুলো দেখলাম, ঠিক আছে। তো দেখেন এগুলো চেক করেন, আপনারা নিজের একটু ঘাটাঘাটি করেন, হ্যাঁ, ভালো রেজাল্ট পাবেন। সাইট সার্চ গুলো আমরা কিভাবে করব এটা দেখলাম। তা ফাইন জেনারিক ইমেল কিভাবে দেখব, হ্যাঁ, জেনারিক ইমেল সার্চ করার ক্ষেত্রে কি ফলো করবেন। বিজনেস ইমেলের ক্ষেত্রে আমরা কিভাবে করব, যে কোনো কোম্পানির নাম টাম দিয়ে কিভাবে আমরা সার্চ করতে পারি, এগুলো বুলিং স্ট্রিং বলে। হ্যাঁ, তো এইভাবে আমরা অ্যাভেলেবেল ডাটা গুলো পেয়ে যাব খুব সহজেই। তো আমি দেখাই এই যে বুলিং স্ট্রিং এর কিটা দেখেন। দেখেন সাইট দিলাম, কমা দিলাম, তারপর লিঙ্কডইন দিলাম, লিঙ্কডইন দিলাম .com দিলাম, স্ল্যাশ দিলাম, ইন দিলাম, হ্যাঁ, ওইটা দিলাম। তারপর কি লিখবো, মার্কেটিং। আচ্ছা, এইভাবে দিই। এই আমরা সিও লিখলাম, তারপর মার্কেটিং এজেন্সি কি লিখবো, ইউআই একটা সার্চ করব। এরকম করে সার্চ করবেন, তাহলে অনেক ডাটা এগুলো আমরা পেয়ে যাবো এখানে। এই দেখেন, এগুলোকে বুলিং স্ট্রিং বলে। তারপর হচ্ছে নাম equal to 100, দেখেন কি রেজাল্ট আসে। তো এখানে আমরা রেজাল্ট গুলো পাবো। এই যে সাইট linkedin.com/in দিলাম, সিও মার্কেটিং এজেন্সি, সিও তে আমরা চাচ্ছি এই যে নিউ ইয়র্কে, ঠিক আছে। দেখেন 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 কত রেজাল্ট এভাবে চলে আসে। বুলিং স্ট্রিং, হ্যাঁ। অ্যাডভান্স টাইপে অনেক সার্চ আছে, ওগুলো অনেক সময় দেখানো যায় না। হ্যাঁ, আমি হয়তো বা দেখাবো আপনাদেরকে জিনিসগুলো। আমরা তো দেখলাম কত রেজাল্ট, দেখেন। তো সিও 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 দেখছেন, এভাবে সার্চ করবেন আপনারা। আচ্ছা, অনেক রকম ওয়ে আছে সার্চ করার বিভিন্ন সাথে। লিঙ্কডইন থেকে, লিঙ্কডইন থেকে, লিঙ্কডইন থেকে, লিঙ্কডইন থেকে, যদি দেওয়া থাকে অ্যাভেলেবেল। মেন কথা হলো ওয়েবের মধ্যে, ইন্টারনেটের মধ্যে যে ওপেন যে ইনফরমেশন গুলো আছে, ওগুলা আমরা সব যে কোনো ওয়েতে গুলো আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই, প্রবলেম না। হ্যাঁ, এগুলো আমাদের জানা আছে, আমরা জানি। লিড জেনারেশন কাজের ক্ষেত্রে বোলিং স্ট্রিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বোলিং স্ট্রিং দিয়ে কিন্তু আমরা অনেক টাইপের স্পেসিফিক ইনফরমেশনের কাজগুলো করে থাকি, ডাটাগুলো সহজে কালেক্ট করতে পারি। হ্যাঁ, একাধিক ইনফরমেশন দরকার, ওগুলো করতে পারবো। তারপর স্পেসিফিক ইনফরমেশন কালেক্ট করতে হবে, ওইটা বোলিং স্ট্রিং দিয়ে আমরা বের করতে পারবো। এই যে দেখেন কি দিছিলাম, সিও মার্কেটিং এজেন্সি নিউ ইয়র্কে, দেখছেন এই যে তার রেজাল্ট। এরকম ভাবে এরকম ভাবে আসবে। হ্যাঁ, এভাবে আমরা সার্চ করে করে দেখবো সব সিও মার্কেটিং এজেন্সি। তো এইভাবেই আমরা দেখবো মার্কেটিং এজেন্সি, এজেন্সি। এই যে দেখলাম, এই যে একটা বুলিং হিস্ট্রি দেখলাম, দেখেন কতগুলো রেজাল্ট চলে আসে। সিম্পল, এগুলো একদম বেসিক বেসিক জিনিস। তো তো এগুলি দেখলাম। বিজনেস কি কি দেখলাম আমরা, সাইট সার্চ কিভাবে করতে হয়, সাইট সার্চের মাধ্যমে আমরা কোম্পানি ডিটেইলস, এমপ্লয়ি, এগুলো কিভাবে বের করতে পারবো। হ্যাঁ, এগুলো দেখলাম। তারপর ফাইন্ডিং জেনারিক ইমেল গুলো দেখলাম কিভাবে বের করব বা গুগলের মাধ্যমে। ফাইন্ডিং বিজনেস ইমেল কিভাবে বের করতে হয়, এগুলো দেখলাম। কিছু ফরম্যাট আছে, এই বুলিং স্ট্রিং গুলো দেখলাম। তারপর কি, তারপর বেসিক কিছু স্ট্রিং দেখছি। হ্যাঁ, এই কিভাবে ডাটাগুলো বের করতে হয়, তারপর কিভাবে একজন টার্গেট পারসন সিও দেয় কিনা আমি অনেক ডাটাগুলো পেয়ে যাবো। তারপর কি দেখলাম, একটা স্ট্রিং দেখলাম, সিম্পল স্ট্রিং। এই যে ইমেল কন্ট্যাক্ট পারসন, একজন টার্গেটেড পারসন ইমেল ফোন নাম্বার কিভাবে বের করতে পারবো আমরা। হ্যাঁ, ওইটাও দেখছি। তারপর সাইট সাইট সাইট.com, এভাবে সার্চ করে কিভাবে একই এরকম .com রিলেটেড কতগুলো ওয়েবসাইট একইভাবে আপনাদের রিলেটেড আমরা এগুলো ইনফরমেশন বের করতে পারি ইচ্ছা মতো। পিপল সার্চেও যে আমরা দেখলাম অল পিপল এর যে এভাবে নাম দিয়ে এভাবে সার্চ করতে পারি। হ্যাঁ, তারপর কন্ট্যাক্ট আউটে দেখলাম কিভাবে কন্ট্যাক্ট আউটের মাধ্যমে জাভা ডেভেলপার বের করা যায়। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বোলিং স্ট্রিং। হ্যাঁ, শর্টকাট আর কি ওয়ে। স্পেসিফিক ইনফরমেশন এবং একাধিক ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে আমরা এগুলো চেক করতে পারি। রেভিনিউ কিভাবে চেক করতে হয় এগুলো দেখলাম। হ্যাঁ, এগুলো এই যে মনে রাখবেন এগুলো জিনিসগুলো। তো আজকের জন্য এখানেই শেষ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।